আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকের ভিডিও তো এই পিলারের মাথার ডিজাইন থেকে শুরু করলাম। তো কাজ শুরু করার আগে প্রথমত পিলারের মাথার ডিজাইনগুলো করে রেডি করে ঢালাই করে দিচ্ছি এবং তারপর এই যে গোল রাউন্ড বারান্দাটি দেখছেন এর কাজ শুরু করছি। তো বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেল ওয়ার্ক সামথিংয়ের পক্ষ থেকে দেওয়া যে রাউন্ড বারান্দার যে ডিজাইনের ভিডিওটা আপলোড করেছি, এটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই ভিডিওটা দেখতে থাকুন, পুরো ভিডিওটা যদি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তো এই বারান্দায় ডিজাইনটি ফল সিলিংয়ের যে ডিজাইনটি কিভাবে বানিয়েছি, বিশেষ করে রাজমিস্ত্রি ভাইরা যদি কেউ দেখে থাকেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত সবই দেখতে পাবেন। তো চলুন এবার ভিডিওর দিকে এগোনো যাক। তো পিলারের মাথার ডিজাইনগুলো রেডি করার পর বড় বড় রানার টাঙিয়ে ছাইতে শুরু করে দিয়েছি এবং এটা ছাওয়া কমপ্লিট করার পর ডিজাইন করতে শুরু করব। তো পিলারের মাথার ডিজাইন এবং রানার টাঙিয়ে খুঁটি মেরে ছাওয়া থেকে শুরু করে A to Z ঢালাই করা এবং ঢালাইয়ের পরের যে প্রতিচ্ছবি সেটাও এই ভিডিওর মধ্যেই দেখতে পাবেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ছাওয়ার পর চিক মারা শুরু হয়ে গেছে। এদিকে মিরাজ চিক মেরে রেডি করছে, এদিকে জুয়েল জাইরুল এরা সব ঢালাই করছে যাওয়ার রাস্তাটা। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন সেন্টিংটি কত সুন্দর আন্দাজে মোটামুটি গোলটা করেছি। তো এবার চিক বিছানোর পর এবার পুরোপুরি মাপ করে দাগ দিয়ে নেওয়া হচ্ছে কতটা গোল হবে, একদম যাতে দাগটা এই কারণে দেওয়া যাতে সূক্ষ্মভাবে রাউন্ডটি হয়। তো দেখতে পাচ্ছেন আন্দাজ করে যেভাবে যাই সেন্টারিংটা আন্দাজে করেছি, মোটামুটি দাগ বরাবর ঠিক সেইভাবে যাচ্ছে। এবার ইট সাজাতে শুরু করে দিয়েছে। তো ইট সাজানোর পর যেটা দেখতে পাচ্ছেন রাউন্ডটা আরো ভালোভাবে বোঝা যাচ্ছে। তো ইট সাজিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে রাউন্ডটা। এবং এর পরের কাজ হলো যেটা চিকে দাগ দিয়ে কিভাবে ফল সিলিংয়ের ডিজাইনটি করব, সেই আকারে ইট সাজাতে শুরু করে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ইট সাজিয়ে রেডি করছি। একটা রাউন্ড জুয়েলকে দেখিয়ে দিয়েছি, ও মোটামুটি করেছে, সাজিয়েছে এবং কিভাবে বালি দিয়ে রেডি করব সেগুলোকে দেখিয়ে দিচ্ছি এবং করতে বলছি। তো একটার পর দ্বিতীয়গুলো এবার ও পারছে মোটামুটি সাজাইতে, তাই একটা করে দিয়েছিলাম, একটা করেছে এবং আর একটা করছে নিজে নিজে। এবং যেখানে যেমন যাই ইট লাগছে আমি মেশিন দিয়ে কেটে রেডি করে নিচ্ছি এবং সাজাইতে শুরু করছি। তো মোটামুটি আকারটা অনেকটা এসছে ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন। এদিকে সুলা মারার কাজটা শ্যামকে দায়িত্ব দিয়েছি করার, ও সুলামের রেডি করছে। তো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন মোটামুটি ইটটা মোটামুটি সাজানো হয়ে গেছে। তো খুবই সুন্দর লাগছে দেখতে। এবং ভিডিওতে দেখতে থাকুন, আশা করছি যেইভাবে ইটটা সাজানোর পর সুন্দর লাগছে, এটিকে ফিনিশিং করার পর আরও সুন্দর লাগবে দেখতে। এবং ফিনিশিং করার পর তারপর এটাকে চিক মেরে ঢালাই করতে হবে। তো সকলে নাম করছে যে না খুবই ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন মতামত। তো একদিনেই ইট সাজিয়ে আবার ফিনিশিং করতে শুরু করে দিয়েছি। এবং বেলার পর কাজ তাই একার দ্বারাই সম্ভব নয়, আরও সবাইকে ডেকে নিয়েছি যেহেতু এটা ঢালাই করতে হবে, তাই তোর জোরে কাজ চলছে। আরও বোর থেকে এসেছে অনেকে আমাদের হেল্প করার জন্যে। তো রাউন্ড 3টে মোটামুটি আগে ফিনিশিং করে ফেলেছিলাম। বগা চাচা খুব পাকামো করছে শেষবেলায় এসে। এদিকে শ্যাম মশলা ভেঙে দিচ্ছে, বগা চাচাকে বলছে ফিনিশিং করতে। বগা চাচার ঘাড়ে বন্দুক রেখে গুলি চালাইছে ও। পুনি কাকা একাই
প্লাস্টার করছে, শুধু ফুটো ফাটাগুলো ফোনিকাকে সারতে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন মশলা দিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে একরকম ইউনিক টাইপের, মানে খুবই একটা ইউনিক লাগছে, যেহেতু এরকম তো কোথাও নেই। নিজের মন থেকেই করা হচ্ছে ডিজাইনটি। এদিকে রাউন্ড করে খাঁচা বাঁধার কাজ চলছে, প্লাইউড রড কাটছে। এদিকে রাউন্ড চেন সিটি দেখছেন, এবং ওই সিটির কমপ্লিট ভিডিও দেখতে পাবেন। ঢালাই করতে শুরু করে দেওয়া হয়েছে। ঢালাই করার আগে প্রথমে গাগুলো চিক মেরে দিয়েছিলাম, এবং ঢালাইটা আজকেই করে আবার ওপরগুলো চিক মেরে সম্পূর্ণ ঢালাইটা আজকে কমপ্লিট করব, সেরকম প্রস্তুতি চলছে কাজের। এবং যেভাবে যেমন রাউন্ড রয়েছে সেমন রাউন্ড বরাবর রড দেওয়া হয়েছে। তো হাঁকগুলো ঢালাই করার পর ওপরগুলো চিক বিছিয়ে এদিকে রড বাঁধতে শুরু করে দিয়েছি। এদিকে ঢালাই মাখানোর কাজ চলছে, ওপরটা ঢেলে কমপ্লিট করবো আজকে। তার জন্য তাড়াহুড়ো করে রডটা বাঁধার লাইন করছি, বাঁধতে শুরু করে দিয়েছি। এদিকে জুয়েল চুল বেঁধে ঢালাই মাখাইছে, আর গাড়ি তো লজ্জায় ভিডিও হচ্ছে বলে মুখ আড়াল করে নিচ্ছে। জুয়েল আবার বলবে আমার প্যান খোলা ভিডিওটা দিয়ে দিয়েছো, কিন্তু কিছু করার নাই, কাটতে পারলাম না মাঝখান থেকে। তো শেষ ফিনিশিংয়ের ভিডিও চলছে, ঢালাই চলছে। তো এই মোটামুটি অর্ধেকটা ঢালাই কমপ্লিটের দিকে, এবং অর্ধেকটা ঢেলে কমপ্লিট করলেই মোটামুটি এখানকার কাজ ছাড়া। তো এখন যে ভিডিওটা দেখছেন এটা হলো পাটা খোলার পর, বাড়ির কাজ কমপ্লিট হওয়ার পর। একদিন গিয়েছিলাম ভিডিও করতে স্পেশাল করে, সেদিন এই ভিডিওটা করেছি। তো এবার পাটা খোলার পর কেমন লাগছে দেখতে, এইটা দেখার উদ্দেশ্যেই এসেছিলাম ভিডিও করতে। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন মতামত। ছাদেও ডিজাইন করেছি কার্নিশের মতো। তো এর সাথে পিলারের মাথার যে ডিজাইনগুলো ঢেলেছি ওইগুলো বেরিয়েছে খুবই সুন্দর। তো এই ডিজাইনটি যেটি দেখছেন এর মধ্যে আরও কিছু ইনভলভ করতাম, শুধু সময় সাপেক্ষে কম টাইমের জন্য করা হয়নি। তো মোটামুটি খারাপ নয়, ভালোই লাগছে, এবং সময় পেলে আরও ভালো লাগতো।